আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনি আমি টাইগার শরীফকে বাংলাদেশের ক্রিকেটের ডাই-হার্ড ফ্যান হিসেবে চিনি। ঠিক তেমনি টাইগার রবি বাংলাদেশের একজন ক্রিকেট সমর্থক। আপনার আমার প্রতিনিধিত্ব করতেই তারা ভারতে গিয়েছিল বাংলাদেশ এবং ভারতের মধ্যকার টেস্ট ম্যাচ দেখতে। অথচ কানপুরের দ্বিতীয় টেস্টে কী ঘটনা ঘটল? লাঞ্চের পরবর্তী সময়ে যে বিরতি, সেখানে তাকে ভারতীয় সমর্থক দ্বারা লাঞ্ছনার শিকার হতে হলো এবং এমন পরিমাণ লাঞ্ছনার শিকার হতে হলো এবং মারধরের শিকার হতে হলো যে সে অজ্ঞান হয়েছে। এরপরে ইন্ডিয়ান পুলিশ দ্বারা তাকে রেস্কিউ করা হয়। ভাই, তুমি আমি সমর্থক, নিজের দলকে সাপোর্ট করার জন্যই তো খেলা দেখতে চাই। তুমি তোমার মতো করে তোমার দলকে সাপোর্ট করবে, আমি আমার মতো করে আমার দলকে সাপোর্ট করব। এই জন্য তো এমন না যে অপোনেন্টের একজন দুইজন যদি সমর্থক থাকে তাদের উপর আমরা চড়াও হব। এটা অবশ্যই একটা ঘৃণিত এবং জঘন্য কাজ হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, বাংলাদেশ ভারতের এখনকার যে সাম্প্রতিক সময়ের ম্যাচগুলো হয় সেটা বেশ উত্তেজনাপূর্ণ এবং টান টান উত্তেজনায় ভরপুর থাকে। আমরা সমর্থকরা কট্টরভাবে ভারতীয়দের সমালোচনা করি, তোমরা ভারতীয়রাও বাংলাদেশিদের কট্টরভাবে সমালোচনা করো। কিন্তু এর মানে তো এই না ভাই যে একজন সমর্থক দেখতে গেল তোমার দেশে খেলা, তুমি তাকে পিটাবা। এটা মোটেও একটা সুখকর কালচার না। কিন্তু আফসোসের বিষয়, বাংলাদেশের গণমাধ্যমগুলো ঢালাওভাবে এটা প্রচার করেনি। হ্যাঁ, প্রচার করেছে কয়েকটা মিডিয়াতে, এবং যারা পার্সোনাল ব্লগিং করেন তারা অনেকেই এর প্রতিবাদ করেছে, কিন্তু সেই রকম ঢালাওভাবে এটা প্রচার করা হয়নি। সম্ভবত সাকিব আল হাসানের যে রিটায়ারমেন্টের সংবাদ, এটার কারণেই মিডিয়া তোলপাড় ছিল, এই কারণেই এই সংবাদটি চাপা পড়ে যায় বা সেই রকম রিচ পায় না। আচ্ছা ভাই, যারা ভারতীয় সমর্থক আছেন বা ভারতীয় যারা সমর্থক বাংলাদেশে খেলা দেখতে আসেন, আপনারা তো বাংলাদেশের কালচার জানেন। আমার মনে হয় না বাংলাদেশের মতো অতিথিপরায়ণ পৃথিবীর আর কোথাও আছে। তো সেটা বলার জন্য আমি আসিনি। আমি বলতে এসেছি, টাইগার রবি আপনার আমার মতো সাধারণ বাংলাদেশি দর্শকের প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন। আজকে রবির সাথে এই ঘটনা ঘটেছে, আপনি আমিও কিন্তু সেই জায়গায় থাকতে পারতাম। যারা ভারতীয় সমর্থক রয়েছেন, আপনাদের কাছে আমাদের একটা প্রশ্ন আছে বাংলাদেশি দর্শক হিসেবে, যে কাজটি ঘটেছে সেটা কি মোটেও ঠিক হয়েছে? বা যারা আপনারা করেছেন, এটা কি মোটেও কামনা করা যায়? ক্রিকেটকে বলা হয় জেন্টেলসম্যান গেম। আপনি আমি তারই সমর্থক। আপনাকে আমাকেও এই জেন্টেলম্যানশিপটা ধরে রাখতে হবে। আজকে যদি বাংলাদেশে কোনো ভারতীয় সমর্থকরা এসে লাঞ্ছনার শিকার হতো, অবশ্যই এটা নিয়ে তোলপাড় হয়ে যেত। এবং আমি বাংলাদেশি সমর্থক হিসেবে এও মনে করি, শুধু বাংলাদেশ না, একজন ক্রিকেট সমর্থক হিসেবে এও মনে করি আইসিসির এই বিষয়টি নজরে আনা উচিত। কেউ যাতে আর নিজ দেশ থেকে অন্যের দেশে খেলা দেখতে গিয়ে লাঞ্ছনা বঞ্চনার শিকার না হয়।